টিস্যু বা কোনো কিছু ঢুকিয়ে যেন আমার কোনো কিছু বড় না করতে হয়। মেয়েদের ফিগার মানে আমি একটা মেয়ে, আমাকে দেখে যেন মেয়ে লাগে না। সাকিব খানকে আমি চুমু খেতে চাই না, আমি ওই যে সাকিব খান শাহরুখ খানের জন্য আমার সম্মান আসে আমার ভেতর থেকে। দেখেন, সাকিব খানকে নিয়ে কথা বললেই তো ভাইরাল, ভালো কথা বললেও দোষ, না কথা বললেও দোষ, বললেই মানুষ ভাববে যে ভাইরালের জন্য সাকিব খানকে নিয়ে কথা বলতেছি। ব্যাপারটা এইটা না, সাকিব খানের নায়িকা হইতে গেলে অনেক যোগ্যতা লাগে। যে কেউ সাকিব খানকে নিয়ে কথা বলে ফেললাম, একটা কিছু হয়ে গেলাম, সাকিব খানের কাছাকাছি চলে আসলাম, সেলফি নিয়ে নিলাম, মানে ও আমার ভাই, এটা এটা না। আসলে সাকিব খান তো এখন ইন্টারন্যাশনাল চলে গেছে। সাকিব খানের মাধ্যমে অনেকে বাংলাদেশ চেনে, অনেকে বাংলাদেশের মানে মিডিয়া ইন্ডাস্ট্রিকে অনেক ভালো নজরে দেখছে বর্তমান সাকিব খানের কারণে। সো সাকিব খানের সাথেও যদি আমার সামনাসামনি কখনো দেখা হয়, আমি খুব ছোটোকালে দেখেছি, আমি সামনাসামনি, আমি কখনো পাশে বসিনি, আমার সাথে যদি কখনো দেখা হয় আমি তার সালাম নিব, পায়ে সালাম দিয়ে, দ্যাটস ইট। আমি ওনাকে রেসপেক্টের জায়গা থেকে আমি ওনাকে অনেক সম্মান করি যে উনি আমার বাংলাদেশের জন্য মানে আলাদা কিছু করার চেষ্টা করছে, অলরেডি করে ফেলেছে। উনি একটা মাত্র পার্সন যে বাংলাদেশের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটা বোঝাটা ঘাড়ের মধ্যে নিয়ে দেখা যাচ্ছে যে ও অনেক দূর হেঁটে চলে গেছে, অলরেডি আরও যাবে। ফেসবুকে বা ইউটিউবে যে যে ভাইরালগুলো হয়েছে, যে বাজে বাজে যে কমেন্টগুলো আসে, হ্যাঁ, যে তোমার ফিগারের এরকম, এটা সেটা, বড় ছোট, তো এই যে বিষয়গুলো, এই ফকিন্নি মার্কা কথাবার্তাগুলো আপনারা বলবেন না, এটা আমি রিকোয়েস্ট করব। আর কিছু ইউটিউবাররা, এখানে আরও বেশ কিছু ক্যামেরা আছে, তো এদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আমার কোনো লাইনই আপনারা কাটবেন না। হ্যাঁ, টাং অফ স্লিপ যেটা আমি বলেছি সেইটা বাদে যেটা আসলে মেইন কথাগুলো আমরা বলেছি এটা বলবেন, কজ এই আপনাদের এই ভাইরালের যে খেলাটা বর্তমান খেলতেছেন, এইখানে না আমাদের ব্যক্তিগত মেন্টালি আমরা হ্যারাস হচ্ছি, তো এখানে কাজ করতে ইচ্ছা করে না, অনেকে বন্ধ করে দিছে, অনেকে আছে যে থাক আর করি না, এরকম এই যে ফ্যামিলি প্রেশার থাকে, বেশ কিছু ব্যাপার থাকে, সবাইকে তো ধরে ধরে বোঝানো সম্ভব না, সবার কাছে তো গিয়ে আমি বোঝাতে পারবো না। সো এই ব্যাপারগুলো করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আর একটা ব্যাপার, আমি আমার ফিগার নিয়ে যখনই কথা ওঠে বারে আমি একটা কথা আমি বলেছি, আমি কখনোই আমার ফিগার কমাইতে চাই না। ইন্টারন্যাশনালি বা সব জায়গাতেই আপনি যখন চিন্তা করবেন, মেয়েদের ফিগার মানে আমি একটা মেয়ে, আমাকে দেখে যেন মেয়ে লাগে। হ্যাঁ, আমার এই নাই সেই নাই, আমাকে যেন কোনো কিছু টিস্যু বা কোনো কিছু ঢুকিয়ে যেন আমার কোনো কিছু বড় না করতে হয়, ঠিক আছে, যেটা ইনসাইড কথা। অনেকেই আমাকে ইনবক্সে আজকে অনেক কিছু বলবে যে তোরা দেখছিস সেই জন্য এটা বলছিস, কিন্তু ফটোশ্যুটের সময় এই ব্যাপারগুলো করা হয়। জিরো ফিগার চাচ্ছে আবার ওইগুলো করতেছে, তাহলে কি ইনজেকশন পুশ করতেছে, জিমে কত ঘন্টা দিতেছে, ঠিক আছে, এরকম করে নিজের বডি ফিগার বানাচ্ছে। আমার এটা বাইবন, আমি এরকম, আমি কারোর জন্যই আমার ফিগার আমার জিরো করতে চাই না, কিছু করতে চাই না, আমি যা আছি আমি আমাকে নিয়ে খুবই স্যাটিসফাইড।